गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পরম দয়ালের কৃপা পেতে, পরম দয়ালকে সন্তুষ্ট করতে আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের বলা এই বিশেষ তিনটি কর্মকে যথাযথভাবে পালন করবেন। আমরা প্রত্যেকেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে চাই, পরম দয়ালকে ভালোবেসে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে চাই। কিন্তু প্রকৃতপক্ষে যে কর্মগুলি তিনি দিয়েছেন সেই কর্মগুলোকে আমরা ঠিকভাবে পালন করতে চাই না, যার জন্য প্রকৃত ভালোবাসাও আর হয়ে ওঠে না, আর তাকে প্রকৃত রূপে সন্তুষ্ট করাও হয় না। আর তিনি সন্তুষ্ট হন না বলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি না, আমাদের জীবনও বিভিন্ন রকম ভাবে দূষিত হয়ে যায়। তাই জীবন যখন বিভিন্ন ভাবে দূষিত হয়, জীবন যখন পাপে লিপ্ত হয়, তখনই কিন্তু আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা, বাধা, বিপত্তি, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট বেশি করে নেমে আসতে থাকে। আমরা যদি পরম দয়ালের ছত্রছায়া আশ্রয় গ্রহণ করে চলতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা আর কোনোদিন হয় না। কিন্তু আমরা সেটা পারি না বলেই আমাদের যত রকমের সমস্যা, যত রকমের অভাব অনযোগ চলতে থাকে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে বললেন, তোমরা যদি প্রকৃত মঙ্গলের অধিকারী হতে চাও, তাহলে সবার প্রথম পরম পিতার আশ্রয় গ্রহণ করো। পরম দয়ালের চরণ আশ্রয় ছাড়া প্রকৃত মঙ্গল কখনোই সাধিত হবে না। এ যুগের হরি পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমার নিজেকে নিয়ে আর কখনো ভাবতে হবে না, নিজের উন্নতি নিয়ে কখনো ভাবতে হবে না। অর্থাৎ এই কলিযুগে সদ্গুরু শরণাপন্ন হয়ে সৎ নাম মনন করার নামই হলো প্রকৃত পাওয়া। পরম পিতাকে সন্তুষ্ট করতে গেলে সবার প্রথম কিন্তু আমাদের ওই কর্মটা করতে হবে। প্রকৃত রূপে তাকে সন্তুষ্ট করতে গেলে শুধুমাত্র তার সদ্দীক্ষা গ্রহণ করলাম, তার সৎ নাম মনন করলাম, তাতেও কিন্তু হবে না। আরো বেশ কিছু কর্ম তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। তিনি আরো যে বিশেষ কর্ম দিলেন সেটি হলো ইষ্টবৃত্তি, এছাড়া যাজন কর্ম, আর আরো তিনি একটি কর্ম দিলেন, সেটি হলো সস্তায়নী ব্রত, স্বাস্থ্য সদাচার ব্রত পালন করা। এই কর্মগুলো যথাযথভাবে পালন করলে আমরা যে প্রকৃত রূপে ভালো থাকতে পারবো, সে বিধান কিন্তু তিনি বারবার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে বিপদ আপদ, গ্রহদোষ সমস্ত কিছু যেমন কেটে যায়, ঠিক তেমন ভাবে ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে আমরা মহাশক্তি লাভ করি, মহামঙ্গলের অধিকারী হয়ে উঠি। সমস্ত কঠিন দিকগুলো আমাদের কেটে যায়, জীবনের সমস্ত বাধা কেটে যায়, জীবনের সমস্ত গ্রহদোষ দুর্ঘটনা কেটে যায়। এর ফলে কি হয়, আমরা কিন্তু সহজে বিপদে পড়ি না, আমরা বিপদ মুক্ত থাকি। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে সস্তায়নী করার বিধান দিয়েছেন, এই সস্তায়নীর মধ্য দিয়েও কিন্তু বিপদ আপদ, মহাবৃত্তি কাটার নিদান তিনি দিয়েছেন। এছাড়া অভাব রোগ, আমাদের যে অভাব রোগ হয়, সংসারে অভাবে ভুগতে থাকি, টাকা পয়সা জমতে থাকে না, টাকা পয়সা ইনকাম হতে থাকে না, এর জন্য কিন্তু সস্তায়নী ব্রত তিনি বারবার করে পালন করার বিধান দিলেন। এই সস্তায়নী ব্রত পালনের মধ্য দিয়ে যে প্রকৃত উন্নতি সাধিত হবেই হবে, তিনি তার শ্রীমুখে কিন্তু এই বিধান দিয়েছেন। তাই সস্তায়নী ব্রত কিন্তু অতি অবশ্যই পালন করা লাগে। সস্তায়নী ব্রত পালন করা যদিও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করতে হয়। সস্তায়নী ব্রত পালনের কিন্তু বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো মেনে কিন্তু তবেই সস্তায়নী ব্রত আমরা পালন করতে পারবো। এছাড়া তিনি যে স্বাস্থ্য সদাচার নীতি পালনের কথা বলেছেন, এই স্বাস্থ্য সদাচার নীতি যথাযথভাবে পালন করতে পারলে কিন্তু আমরা রোগমুক্ত থাকবো। আর রোগমুক্ত থাকলেই আমরা প্রকৃত রূপে ভালো থাকবো, ধর্মটাকে ঠিকভাবে করতে পারবো। যদি আমরা আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে পারি, শরীরকে সুস্থ সবল চাঙ্গা রাখতে পারি, তাহলে আমরা ধর্ম কেমন করে করব। তাই শরীরকে কিন্তু আগে ঠিক রাখতে হবে। এই শরীরই যে একমাত্র ভগবানের কাছে আমাদেরকে নিয়ে যেতে পারবো। অর্থাৎ শরীর যদি না ঠিক থাকে, আমরা যদি না পরম দয়ালের নাম জপটা করতে পারি, তাহলে তো আর কখনোই আমরা পরম পিতার চরণে ঠাঁই নিতে পারবো না, আমরা পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারবো না। তাই শরীরকে সবার আগে যত্ন নিতে হবে, স্বাস্থ্য সদাচার নীতি মেনে আমাদেরকে কিন্তু চলতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম
পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই বিশেষ নিয়মগুলো কিন্তু মেনে চলার কথা বলেছেন। এছাড়া পরমপিতাকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। ভালোবাসা মানেই হলো তাঁর বলা প্রত্যেকটা কথাকে যথাযথভাবে পালন করতে হবে। তিনি যে প্রত্যেকটা মানুষকে সেবা করার কথা বলেছেন, প্রত্যেকটা মানুষকে সাহায্য করার কথা বলেছেন, প্রত্যেকটা জীবকে তিনি সেবা দেওয়ার বিধান দিয়েছেন। এছাড়া তিনি সবাইকে নিয়ে থাকার কথা বলেছেন, সবাই যাতে ভালো থাকে সেই চেষ্টা করার কথা তিনি বলেছেন। এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা যদি যথাযথভাবে মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু অনেকাংশে তাকে সন্তুষ্ট করতে পারবো, তাকে ভালোবাসাটা সম্পন্ন হয়। ইষ্ট কাজে সবসময় আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয়। আমরা অনেক সময় আমাদের অর্থনৈতিক পরিস্থিতিটা ঠিক থাকে না বলে ইষ্ট কাজে হয়তো ঝাঁপিয়ে পড়তে পারি না, কিন্তু ইষ্ট কাজে ঝাঁপানো মানে শুধুমাত্র অর্থ দিয়ে সাহায্য করা তা কিন্তু নয়। ইষ্ট কাজে ঝাঁপানো মানে নিজেকেও আমরা কিন্তু ইষ্টের কাজের প্রতি এগিয়ে দিতে পারি। বিভিন্ন কর্ম এমন রয়েছে যে কর্মগুলো আমরা নিজেরা করতে পারি এবং তার ফলে আমাদের ইষ্ট কাজ কিন্তু সম্পন্ন হয়। যাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতি অবশ্যই পরম দয়ালের অমৃত কথা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেব, যাতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরম দয়ালের অমৃত কথা একবার হলেও কানে শোনেন। আর তাঁর অমৃত কথা শোনার পর তাদের যেন মনের ভক্তি বিকশিত হয়, তারা যেন প্রকৃতপক্ষে ভগবানকে জেনে নিয়ে তাঁর সদ্দীক্ষা গ্রহণ করে তাঁর চরণ আশ্রয় নিয়ে জীবনকে আরো সুন্দর সুমধুর করে তুলতে পারেন। সাধারণত মানুষ ভগবানকে কখন ডাকেন বলুন তো? যখন সে মানুষটা দুঃখে থাকে, অর্থাভাব, জ্বালা যন্ত্রণা, রোগ শোক, দুর্ঘটনা, বিভিন্ন রকম ফাঁড়া, এই সমস্ত জিনিসগুলো যখন আমাদের জীবনে নেমে আসে তখনই কিন্তু আমরা বেশি করে ঠাকুরের প্রতি ভালোবাসাটা জাগিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলেন, কোনো অলৌকিকভাবে বা কোনো ম্যাজিকের প্রত্যাশায় কোনো কর্মকে করো না বা পরম দয়ালকে ভালোবেসো না, তাহলে কিন্তু পরম দয়ালের আশীর্বাদ কখনো লাভ করতে পারবে না। আর পরম দয়ালকে ভালোবাসা মানে হলো প্রত্যাশাহীন হয়ে তাকে ভালোবাসা, তার কর্ম করা, তার প্রত্যেকটা কর্মে নিজেকে উজাড় করে দেয়া, তবেই তো প্রকৃত ভালোবাসা সম্পন্ন হবে। আমরা এই যে মুখে ভালোবাসি ভালোবাসি বলি, কিন্তু প্রকৃত ভালোবাসা যতদিন না হচ্ছে, তাকে যতদিন না আমরা আপন করে নিতে পারছি, তার বলা প্রত্যেকটা কর্মকে যতদিন না পর্যন্ত আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের প্রকৃত ভালোবাসাটা সম্পন্ন হচ্ছে না। তাই তাকে ভালোবাসতে গেলে, তার আশীর্বাদ লাভ করতে গেলে তার বলা প্রত্যেকটা কর্মকে আগে আমাদের মেনে চলতে হবে। তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলো মেনে চললে যথাযথভাবে কিন্তু আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বারবার করে এই জিনিসগুলোকে মেনে চলার কথা বললেন এবং এর মধ্য দিয়েই যে প্রকৃত রূপে আমাদের মঙ্গল সাধিত হবে, তাকে আমরা সন্তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারবো, সমস্ত বাধা বিপদকে কাটিয়ে দিতে পারবো, সেই বিধান কিন্তু পরম দয়াল আমাদেরকে দিলেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।